যে ফ্যাসিস্টদের আন্দোলন সংগ্রাম উপেক্ষা করে আমরা যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতাম, তখন বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতো এবং বিভিন্নভাবে আমাদেরকে ট্যাগ করা হইতো এবং পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমাদের উপর হামলা করতে মামলা দিত এবং দেখা গেছে আমরা মিলাদ পর্যন্ত করতে দেয়নি। যে শেখ হাসিনা তার যে দোসরদের যে আজ্ঞাবহ প্রশাসন, আমরা আজকে মনে করি বেগম খালেদা জিয়াকে আমরা অনেকটা অনুভব করি। বেগম খালেদা জিয়া যে আদর্শিক নেতৃত্ব, তার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমরা বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন বিএসটির সর্বোচ্চ মাকাম দান করে। আমি মনে করি আজকে বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেয়েছে এবং এটা গণতন্ত্র পুনর আন্দোলনে বেগম খালেদা জিয়ার কিন্তু ঐতিহাসিক ভূমিকা ছিল। সেটার সাথে সাথে আমাদের নেতাকর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়াকে এখনও মনে প্রাণে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, বেগম খালেদা জিয়ার যে নীতি নৈতিকতা, যার যে সততা, সেটা কিন্তু আমাদেরকে এখনও অনুপ্রাণিত করেছে এবং আমি মনে করি বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মকাণ্ড আমরা এই সরকার অর্থাৎ জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরুদ্ধার হবে এবং সেটা দ্রুত সময় বাংলাদেশের যে খালেদা জিয়ার যে অসমাপ্ত স্বপ্ন ছিল যে সে স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। আমার অনেক স্মৃতি বেগম খালেদা জিয়ার সাথে আমাদের অনেক স্মৃতি আছে। যখন আমরা ঈদ আসতো, বিভিন্ন ঈদ আসলে আমরা মোলাকাত করতাম, তখন এক ঈদে আমার মনে আছে বেগম খালেদা জিয়া যখন জেলে যাওয়ার আগ মুহূর্তে যখন পুলিশই বাধা উপেক্ষা করে আমরা গিয়েছিলাম, তখন আমাদেরকে বেগম খালেদা জিয়া আমার বলছে, এই ছেলে তোমার বাড়ি নোয়াখালী না? আমি জি ম্যাডাম। তখন ম্যাডাম বলছে যে তোমার ওই ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন বা নোয়াখালীর এমপিদের সাথে নেতাদের সাথে যোগাযোগ রাখো, আর আমি যদি বেঁচে থাকি তোমাকে আমি অবশ্যই যথাযথভাবে মূল্যায়ন করব। তখন আমি আমার স্মৃতির কথা বা আমরা জেল জুলুমের কথা ম্যাডামের কাছে স্বীকার করছি এবং ম্যাডাম উপস্থাপন করছে। ম্যাডাম তখন আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়েছে, কিন্তু ম্যাডাম নেই। আমি মনে করি ম্যাডামের অনুপস্থিতিতে আমাদের যে কর্মকাণ্ড সেটা আমরা অব্যাহত রাখবো এবং ম্যাডামের যে চলমান কর্মসূচি সেটা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।